মাধ্যমিকের জন্য তোমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন অনেকেই কমন পেতে চাও, কিন্তু এর জন্য দরকার প্রচুর প্র্যাকটিস। তোমরা যদি এখান থেকে ওখান থেকে বিভিন্ন রকম বই থেকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন অনেকগুলো করে প্র্যাকটিস করে রাখো, তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা মাধ্যমিকের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কমন পেলেও পেতে পারো। কারণ তোমাদেরকে ছোট থেকে না, মানে তোমাদেরকে যদি ছোট থেকে না শেখানো হয়, তাহলে কিন্তু তোমরা ক্লাস 10-এ হঠাৎ করেই কোনো গ্রামার বুক থেকে বা কোনো টিচারের কাছ থেকে তোমরা এটা শিখতে পারবে না যে কোন ওয়ার্ডের আগে কোন প্রিপোজিশনটা বা হওয়া উচিত। কারণ তোমরা শুধুমাত্র আর্টিকেলটা বুঝে যেতে পারো যে যখন ভাওয়েল থাকে কোনো ওয়ার্ডের প্রথমে, যখন কোনো একটা লেটার যখন ভাওয়েল থাকে তখন তার আগে অ্যান হয়, আর যখন সেটা কনসোনেন্ট থাকে তখন সেটা এ হয়, আর যখন কিছু নির্দিষ্ট করে বোঝানো হয় তখন সেটা দি হয়। ঠিক আছে, তো এ অ্যান্ড দি এর ব্যাপারটা তোমরা বুঝে যাবে আর্টিকেলটা, কিন্তু প্রিপোজিশনটা কিন্তু তোমরা কখনোই বুঝতে পারবে না। কারণ প্রিপোজিশন হচ্ছে এত হিউজ একটা সিলেবাস, যেটা যদি তোমরা ছোট থেকে মানে ক্লাস 5 থেকে যদি তোমরা শিখতে শিখতে না আসো, তাহলে কখনোই তোমাদের একটা আইডিয়া জন্মাবে না যে তোমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এই প্রিপোজিশনগুলো কোন ওয়ার্ডের আগে কোনটা বসাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের গুলিয়েই যাবে। আর ক্লাস 10-এ এমন কোনো গ্রামার নেই যেটা তোমাদের নেই, তোমাদের বাকি গ্রামারগুলো প্র্যাকটিস করতে করতে প্রিপোজিশনের ব্যাপারটা কিন্তু তোমাদের মাথা থেকে বেরিয়েই যাবে। তার জন্য আমার একটা সাজেশন, তোমরা বিভিন্ন রকম গ্রামার বই, সহায়িকা বই, যেরকম রায়ান মার্টিনের বই, ছায়া প্রকাশনের বই, এই সমস্ত বইতে দেখবে সিলেবাসের পরেও, মানে সিলেবাসে যে সমস্ত কোয়েশ্চেন থাকে টেক্সটের কোয়েশ্চেন দেওয়ার পরেও দেখবে আলাদা করে অনেক রকম গ্রামার দেওয়া আছে, আর সেখানে আর্টিকেল প্রিপোজিশনের একটা সেট দেওয়া থাকে। তোমরা যদি বিগত মানে 1990 সাল থেকে বিগত কয়েক বছরের মাধ্যমিক প্রশ্নের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দেখো এবং সেগুলোকে যদি ভালো মতন সলভ করে ফেলো, তাহলে সেগুলো কিন্তু তোমাদের অনেকটাই প্র্যাকটিসের এবং আয়ত্তের মধ্যে চলে আসবে। আর তার মধ্যে থেকে যদি তোমাদের মাধ্যমিকের পেপারে কোনো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থাকে, তাহলে কিন্তু তোমরা সেগুলো খুব সহজেই অনায়াসে করে ফেলতে পারবে। তার জন্য আমার একমাত্র সাজেশন, যেখানে যা বই আছে, গ্রামার বই আছে, সে তোমরা যে গ্রামার বই ফলো করছো না কেন, দাফানদাত হোক, রায়ান মার্টিন হোক, বা তোমরা কোনো সহায়িকা বই পড়ছো প্রান্তিকের বা রায়ান মার্টিনের, ছায়া প্রকাশনীর, ট্যালেন্ট বুস্টারের, সাঁতরার, যারই তোমরা সহায়িকা বই পড়ছো না কেন, সেখানকার যে গ্রামার পোর্শনটা আছে, সেইখানে গিয়ে তোমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের যতগুলো সেট আছে সবগুলো কমপ্লিট করো এবং বারবার বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের একটা মুখস্থ মতন হয়ে যাচ্ছে। তো তোমরা দেখবে তার মধ্যে থেকেই কিন্তু মাধ্যমিকে প্রশ্ন করবে। মাধ্যমিকে কিন্তু আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কমন পাওয়া যায়, তার জন্য এত চিন্তার কোনো দরকার নেই। তোমরা অনেকগুলো করে প্র্যাকটিস করে রাখো, কারণ প্রিপোজিশনের যে হিউজ ব্যাপারটা না, সেটা তোমাদেরকে কোনো টিচারই ক্লাস 10-এ ওঠার পরে বোঝাতে পারবে না, এবং তোমরা কোনো গ্রামার বই থেকেও ফুল ইনফরমেশন পাবে না। তোমরা যতই চেষ্টা করো না কেন, প্রিপোজিশন কিন্তু ক্লাস 10-এ উঠে আর শেখা যাবে না। তোমরা চাইলে এবার ওই বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করো, আর কপাল ভালো থাকলে সেখান থেকে তোমাদের কিন্তু কমন পড়ে যেতে পারে। ঠিক আছে, আর একটা দুটো প্রিপোজিশন যেটা তোমাদের কমন, যে এটার আগে এটা হবে, যেরকম ফোন্ডের পরে কিন্তু সবসময় অফই হয়, সেটা তোমরা জানো যে ফোন্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার পরে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেটা কিন্তু অফ হয়। তো এরকম হাতে গোনা কয়েকটা প্রিপোজিশন পাবে যেগুলো তোমাদের টিচার বলে দিতে পারবেন বা আমি বলে দিতে পারবো যে এরপরে এই প্রিপোজিশনটা হয়, কিন্তু কখনোই তোমাদেরকে পুরোপুরি আমরা ক্লাস 10-এ ওঠার পরে তোমাদেরকে পুরোপুরি আমরা এই ধারণা দিতে পারবো না যে কোন ওয়ার্ডের আগে বা কোন ওয়ার্ডের পরে এই প্রিপোজিশন হয়। তার জন্য তোমরা সেট ধরে ধরে মুখস্থ করো, এবিটিএ টেস্ট পেপার যখন বেরোবে তখন সেখানকার সমস্ত আর্টিকেল প্রিপোজিশন সলভ করবে। এখন বিভিন্ন গ্রামার কোয়েশ্চেন ব্যাংক, বিভিন্ন সহায়িকা বইয়ের যে রয়েছে সেগুলো সলভ করবে, এটাই আমার একমাত্র সাজেশন। তো চলো, আজকে সেরকমই আমি কিছু আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন নিয়ে চলে এসেছি, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে এই 20টা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে বলেছিল যে এগুলো নাকি খুবই ইম্পর্টেন্ট, আর আমারও এগুলো মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। তার জন্য আমি এগুলো খাতায় লিখে সুন্দরভাবে আনসার করে তোমাদেরকে করে দেবো ভেবেছি। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করে দেবে আর অল বাটনটা অন করে দেবে। আর এর পাশাপাশি তোমরা যদি আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য বিভিন্ন রকম বাংলা প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং, চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বা দরখাস্ত লেখার, ইংলিশ এবং বাংলাতে দরখাস্ত লেখার যে ব্যাপারটা, সেই সবগুলো যদি ভালো মতো শিখতে চাও, তাহলে আমাদের যে আর্টিফিশিয়াল একাডেমি বলে যে ফিচার চ্যানেল রয়েছে, আমাদের হোম পেজে চলে যাও। হোম পেজে দেখবে আর্টিফিশিয়াল একাডেমি বলে একটা ফিচার চ্যানেল রয়েছে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে কিন্তু অলরেডি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা এবং ইংলিশ রাইটিং আপলোড করা চলছে। তো আজকে আমরা এই আর্টিকেল এর প্রিপোজিশনগুলো ভালো মতন প্র্যাকটিস করে নেবো। তোমরা এগুলো খাতায় টুকে সুন্দরভাবে প্র্যাকটিস করে নিও। এর বলা যায় না এর মধ্যে থেকেই হয়তো কোনোটা তোমাদের 2025 সালের মাধ্যমিকে থাকলো। তো প্রথমে 1 নম্বর আছে পাওয়ার কাটস ব্রড গ্রেট হার্ডশিপ। এটাতে তোমরা ফরও দিতে পারো, টুও দিতে পারো। এখানে যে ব্ল্যাঙ্কটা আছে, হার্ডশিপ ফর অর টু দ্য পিপল at a day which saw the mercury soaring. Residents of a number of city areas rang up newspaper officers complaining that they had no suffer frequent spells after power cuts both at morning and during the evening hours. তো এখানে যেহেতু বলা হয়েছে যে মানুষদের জন্য, তার জন্য ফর অথবা টু, আর অ্যাট এ ডে মানে দিনে একবার, তার জন্য অ্যাট বসানো হয়েছে। একটা শহরের একটা নাম্বার মানে অফ বসানো হয়েছে শহরের বোঝাতে। ঠিক আছে, এরকম করে করে কিন্তু প্রিপোজিশনের এক একটা মিনিং আছে যে কোনটায় কোনটা বসবে।
এরপর 2 দাগে আছে আফটার ইন্ডিয়াস মিজারেবল পারফরমেন্স ইন হকি all eyes were on Lender Poise, who had kept our winning hope alive. He fought strongly against Agassi in the semi-final, though he was beaten. He gave a strong fight against Maligani and finally won the match. তো তোমাদেরকে বলি যে আমাকে এগুলো পাঠিয়েছে তার কিন্তু বেশ কয়েকটা ভুল আছে, মানে যেখানে হয়তো ব্ল্যাঙ্ক হওয়ার কথা নয় সে সেখানে ব্ল্যাঙ্ক দিয়েছে, আবার যেখানে হয়তো ব্ল্যাঙ্ক আছে সে সেখানে ব্ল্যাঙ্ক দিতেই ভুলে গেছে। তো সেই জন্য তোমাদের একটু প্রবলেম হতে পারে, কিন্তু তোমাদেরকে আমি এই কারণে এগুলো প্র্যাকটিস করাচ্ছি যে এই ধরনের যদি তোমরা কিছু দেখো, ধরো আমি যেটা করাচ্ছি সেইটাই যদি তোমরা কোথাও একটা দেখো তাহলে কিন্তু তোমাদের মনে পড়ে যাবে যে আমি এটা করিয়েছিলাম আর এর আনসারগুলো তোমাদের মনে আছে, তো তোমরা ওইভাবেই করে নিতে পারবে। 3 দাগে আছে many of you seem to be with the misconception that grammar is not taken care of in the new syllabus. As you go to the text, you will realize that there are a large number of grammar and vocabulary exercises incorporated at the end of the lesson. এরপর 4 দাগে আছে James Watt was a Scottish inventor who created the world's first efficient steam engine. He later manufactured this in Birmingham, England as much success. His engines to be, এখানে কিন্তু দুটো শূন্যস্থান হওয়ার কথা, his engines to be powered much of the machinery in the industrial revolution. 5 দাগে আছে on May 30 at 7:30 p.m. 3 women health officials and their driver were brutally assaulted by the mob at Bontola, just 13 kilometers from the state headquarters. One died on the spot and drivers succumbed to injuries. মানে নিহত হয়েছে, যখন আমরা বলি নিহত হয়েছে না আহত হয়েছে, যখন আমরা বলি আহত হয়েছে তার মানে হচ্ছে succumbed to injuries, succumbed এর পরে টু হয় যখন আহত হয়েছে বোঝায়। এরপর 6 শৈলেশ চন্দ্র রয় a former head of the biochemistry department at Calcutta University died in Calcutta on Wednesday. মানে শৈলেশ চন্দ্র রয় যিনি কিনা একজন কলকাতা ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলেন, তিনি মারা গেছেন বুধবার দিন, কলকাতাতেই মারা গেছেন। He was 85 and he survived with 2 sons. তিনি 85 বছর বয়সী এবং তিনি দুজন ছেলের সাথে বেঁচে ছিলেন আর কি এতদিন। His death was deeply mourned by many of admirer, মানে প্রশংসা করছে যারা তারা, প্রশংসাকারীদের কাছে তার মৃত্যুটা খুবই শোকের। 7 দাগে আছে দুটো, এটা একটা প্রবাদ বাক্য, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যত তুমি শিখবে তত তুমি জানবে, যত তুমি পড়বে তত তুমি জানবে। I will not comply with your request, আমি তোমার রিকোয়েস্টের সাথে মত দিচ্ছি না। 8 দাগে আছে every afternoon the children came and played with the giant, but a little boy whom the giant loved was never seen again. The giant was kind to all children, yet he longed for his little friend and often spoke to him. এটা আনসার হবে। 9 দাগে আছে in the century year the great artist Charlie Chaplin in the state government has taken over to lease from corporation through West Bengal Film Development Corporation. The government is thinking about constructing new cinema houses for the assistance of National Film Development Corporation. 10 দাগে কি হবে, a half starved mouse managed to creep into basket of corn. The mouse, যেহেতু কোনো একটা বাস্কেটের মধ্যে ঢুকে গেছে তার জন্য ইনটু হবে। The mouse was fed greedily on corn. His body was now too big to pass the hole. It ultimately died of overeating. যখন কোনো রোগের কারণে বা ওভারইটিং এর কারণে মারা যায় তখন ডায়েডের সাথে অফ বসে, যখন দেশের কারণে মৃত্যুবরণ করে তখন ডায়েডের সাথে ফর বসে, যখন অন্য কোনো কারণে মারা যায় তখন ডায়েডের সাথে আর ডায়েডের সাথে অফ আর ফর আর তার সাথে আরেকটা কিছু একটা বসে, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, হয়তো কোনো প্রিপোজিশনে দেখলে আমার মনে পড়ে যাবে। 11 দাগে আছে I met the other day a man who works at the railway as the conversation turned to the scarcity of various wild animals. He said, have you noticed how seldom you see the hare today? এটা কি আমাদের শেষ? এখানে দেখো ছোট্ট মতন একটা কোয়েশ্চেন মার্ক আছে।
তো কি হলো, I met the other day a man who works at the railway. As the conservation turned to the scarcity of various wild animals, he said, have you noticed how seldom you see the hare today? এটার মানে হচ্ছে আমি একদিন একটা মানুষের সঙ্গে দেখা করেছিলাম যে কিনা রেলওয়েতে কাজ করতো। তো যখনই বন্য প্রাণীদের হচ্ছে কমে যাওয়া, মানে খুবই দুর্বল প্রকৃতি যখন কাউকে দেখা যাচ্ছে, মানে খুব একটা দেখা যাচ্ছে না, এবং যখন তাদের সংরক্ষণের কথা নিয়ে কথা বলছিলাম, তখন সেই লোকটা আমাকে বললো যে তুমি কি দেখছো যে আজকাল খরগোশ কত মাঝে মধ্যেই কম দেখা যাচ্ছে। এরপর 12 দাগ, দ্য বয়েজ অ্যাপিল টু দ্য হেডমাস্টার ফর এ হলিডে বাট হি ডিডন্ট এগ্রি টু দেম and insisted upon their living in room. 13 দাগে কি হবে, he called at the Rajbhavan to call on the governor who called him to abide by the verdict of the people. called at কেন হবে, কারণ একটা জায়গাতে তাকে ডাকা হয়েছে, জায়গার আগে অ্যাট হয়। আর কল অন কেন হবে, কারণ সে গভর্নরের আগে হাজির হয়েছিল, গভর্নরের সামনে সে হাজির হয়েছিল। আর আমরা ফ্রেজাল ভার্বে পড়েছি কল অন মানে হাজির হওয়া। আর কল্ড হিম টু অ্যাবাইড বাই মেনে চলা, মানে মানুষের যে ভার্ডিক্ট রয়েছে সেটা মেনে চলতে হবে। অ্যাবাইডের সাথে বাই বসলে সেটা মানে হচ্ছে মেনে চলা। 14 দাগে কি হবে, মিস এখানে দুটো আছে, না দুটো নেই, এখানে হবে 14 দাগে হবে Miss Keya Dotto is a school teacher. She is an MA but her husband is an honors graduate. She objected to her husband going to politics as she feels hatred on it. Once they travelled in a train which left Shialda station on time but didn't run to time. 15 দাগে হবে Henry is an honest man. He abides by the rules and regulations of his institutions. He always remained absorbed in studies, so he has free access with the principal. এরপর আছে 50 boys and girls in the age of group of 10 to 12 are being trained in a table tennis camp jointly organized by the Bengal Table Tennis Association and in the West Bengal State Council of Sports at the Khudiram Anushilon Kendra. 17 দেখা হবে at the Bose Institute in Calcutta. The great experimenter himself was our guide. Through all the afternoon we followed him from marvel to marvel. We watched the growth of plant being traced out automatically by a needle on a sheet of smoked glass. 18 দেখা হবে to prove that the dust in the air carried by germs, Pasteur sterilized some bottles. Then he poured some broth into them. Then he bent the neck of the bottles like the letter S so that dust could not enter in them. 19 দাগে হবে we went to Puri on the 7th October. All of the boys in our class came to the station to see us off. The train arrived at the station at 6:15 a.m. and steamed after 5 minutes. We reached on due time and put up in a hotel by the seaside. Last 20 দাগে আছে the lion safari at Nandankanan is the largest one of the country and covers an area of nearly 37 hectares. The rhinos have 2 hectares to roam about. এটা হবে 20 দাগের আনসার। তো এখানে আমি এভাবে তোমাদেরকে 20টা আর্টিকেল এন্ড প্রিপোজিশন করিয়ে দিলাম। আশা করছি মাধ্যমিকের জন্য তোমাদের অনেকটাই হেল্প হবে। আর এর বাইরেও আমি অনেক আর্টিকেল এন্ড প্রিপোজিশন করিয়ে দেবো, যেগুলো থেকে তোমরা হয়তো কমন পেতে পারো। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। একটা করে লাইক করে দিবে, সবাই বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।